আমরা জনতার বিচার চাই, একটা সুষ্ঠু বিচার চাই আমরা দেশবাসীর কাছে, জনগণের কাছে। আমরা ফাঁসি চাই, সালাউদ্দিন ফাঁসি চাই আমরা। আমার দাদারা কিসের জন্য তারা আমাদের বুকে থেকে নিয়ে গেছে? আমার দাদারা বিরাট দিতক্ষণ সালাউদ্দিন বিচার আপনারা করবেন না, আমরা হাতে তুলে দিবেন। আমরা সালাউদ্দিন পাবেন জালেমের বিচার চাই। আমার শ্বশুর কোনো রাজনীতিতে জড়িত না। আমার শ্বশুর একজন ভদ্রলোক এবং সম্মানজনক লোক। আমার শ্বশুর এইখানে কোথাও কোনো পেজকে কোনো কিছুতে নাই, এইখানে সবার কাছে জিজ্ঞেস করতে পারেন। আমার শ্বশুর নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এমন একজন ভালো মানুষ, আপনি যে কয়টা দোকানদার, যে কয়টা বাড়ি আছে সবার জিজ্ঞেস করবেন। আমার শ্বশুর, আমি তার মানে আমি বিচারের মোতাবেক ঈদে আমি তার ফাঁসি চাই, শুধু ফাঁসি চাই, শুধু ফাঁসি চাই। সালিম পাবেন, রাব্বি পাবেন, রাব্বি কয়টার নাম কমু স্যার? হ্যাঁ, খুনি দে সারাদিন নির্মম ভাবে আমার শ্বশুরের মাথার এই জায়গায় আঘাত করছে। এরপরে আমার শ্বশুরের সেন্স ছিল না, ওই বাড়িতে জর্জরা শুধু রক্তই করছে। এই বিপ্লব দ্বিতীয়বারই বিপ্লব দিছে। ব্যক্তি 92 বছর বয়স যার, তাকে নির্মম ভাবে রাতের আধারে যারা হত্যা করেছে, আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে তাদের ফাঁসি দাবি করছি। সিসিটিভি ফুটেজের মাধ্যমে তারা চিহ্নিত হয়েছে, পত্রিকায় গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এরপরও এখন পর্যন্ত খুনিরা কিভাবে বাইরে থাকে, এটা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন। প্রিয় দেশবাসী, আমাদের নাসির পালোয়ান দাদা আজকে থেকে এই জরুন গ্রামের একজন সর্বশ্রেষ্ঠ বয়োজ্যেষ্ঠ লোক। উনি এই জরুন গ্রামের জন্য বিগত দিন অনেক ওনার অবদান আছে। যেমন উনি নিজে একটা কবরস্থান দিছে, একটা মসজিদের জায়গা দিছে। সমাজের এমন কোন কাজ নাই, ভালো কাজ উনি না করছে। উনি মারা গে, কোন লোক যদি জানতো যে উনি মারা গেত, উনি সবার আগে যে উনি লাশ ধুয়ে সুন্দর করে দাফন কাফন করে উনি বাসায় ফিরে আসতো। আমরা ওনার যারা কিনা এই নেককার জন্য কাজ করছে, সালাউদ্দিন গং হত্যা করছে, সালাউদ্দিন গং যারাই আছে তাদের দৃষ্টান্তমূলক আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কামনা করছে।